এই 7টা বিষয়ের উপরে আমাকে আপনাকে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে আমরা ঈমানদার হব। আর যদি বিশ্বাস না রাখি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহ। ঈমানদার যারা তারা ঈমান আনবে কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পড়ছেন না আপনারা এটা? আমানতু বিল্লাহ, ঈমানদাররা ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। কার উপরে? ফেরেশতা আছে না? আছে। 2 কান্দেও তো 2 ফেরেশতা আছে। খালি 2টাই ফেরেশতা আমাদের কাছে না আরো বেশি আছে? আরো বেশি আছে। কত ফেরেশতা আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া রুসুলিহি, এবং সকল রাসূলের উপরে, আদম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। অনেকে একটা সংখ্যা বলে 1,24,000, কেউ বলে মতান্তরে 2,24,000। একটা সংখ্যা বলা হয় না? সংখ্যা নাই। ওয়া রুসুলিহি, আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যারা ঈমানদার তারা সকল পয়গম্বরের উপরে ঈমান রাখে যে এরা সকলেই হক, সকলেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি, হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে বিশ্বাস রাখে। কিসের উপরে? আখিরাতের উপরে। কিসের উপরে? নাস্তিক যারা আছে তারা আখিরাত বিশ্বাস করে না, কিন্তু ঈমানদার যারা তারা আখিরাত বিশ্বাস করে। আখিরাতের মাঠ হবে বিশাল মাঠ, যার সময়ের একদিন হবে 50,000 বছর। কত বছর? তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। কিয়ামতের একদিন। এখানে আমরা যতজন আছি সকলের যা বয়স হয়েছে সবগুলাকে যদি ক্যালকুলেটর করা হয় 50,000 বছর হইব? হবে 50,000 বছর? হবে না। বিশাল ময়দান, ওখানে হাসরের মাঠ তৈরি হবে। ওই পরকালের উপরে ঈমানদার যারা তারা বিশ্বাস রাখে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয়, আমার ভাগ্যে ভালো যা হয় মন্দ যা হয় সব কার পক্ষ থেকে হয়? আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, খালি আমার সাথেই এমন হয় কেন, খালি আমি যেটার মধ্যে হাত দিই এটাই বাস বরবাদ হয়ে যায় কেন। এই যে একটা হতাশা, এটা করা যাবে না। বরঞ্চ বিশ্বাস রাখতে হবে তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এবং 7 নম্বরে ঈমানদার যারা তারা বিশ্বাস রাখে মরার পরে আবার জীবিত হতে হবে, মরার পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। এটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন, কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি এবং নবীজি সকলেই আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে তারা ঈমান আনে। ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে। বড় বড় আসমানি কিতাব হলো 4টা। বড় বড় আসমানি কিতাব কয়টা? আর মোট আসমানি কিতাব হলো 104টা। মোট আসমানি কিতাব হলো 104টা। বড় 4টা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলোর উপরে আমাদের ঈমান আছে না নাই? আছে। ওয়া রুসুলিহি, এবং সমস্ত পয়গম্বরের উপরে ঈমান আনে। পাশাপাশি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা এই কথা বলে আমরা সকল নবীদের উপরে ঈমান আনি, কোন নবীকে কোন নবী থেকে আমরা আলাদা করি না। যেমন ইহুদিরা, তারা নবীজি ঈসা আলাইহিস সালামকে মানে, কিন্তু তারা মুসাকে মানে না, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না।
অনুরূপভাবে খ্রিস্টান যারা আছে তারা নবী মুসা আলাইহিস সালামকে নবী কি বলে ঈসা আলাইহিস সালামকে যারা মানে তারা হলো খ্রিস্টান, আর মুসা আলাইহিস সালামকে যারা মানে তারা হলো ইহুদি। এই ইহুদি জাতি যারা আছে তারা আবার ঈসা আলাইহিস সালামকেও মানে না, আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও মানে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা নবী ঈসাকেও মানি, মুসাকেও মানি, অনুরূপভাবে যত পয়গম্বর আছে সকলকেই মানি, যে এরা সকলেই আল্লাহর পয়গম্বর, সকলেই আল্লাহর পয়গম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকালু সামি'না ওয়া আতা'না। নবীজি যখন তাদেরকে এই কথা বলে, ইমানদারদের সামনে যখন এই বয়ান পেশ করে নবীদের ব্যাপারে, সমস্ত শরীয়তের বিধিবিধানের ব্যাপারে, তখন ইমানদার যারা আছে তারা বলে সামি'না, আমরা শুনছি, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিয়েছি, শুনেওছি এবং মেনেও নিয়েছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন, আপনি আমাদেরকে কি করিয়া দেন? ক্ষমা করিয়া দেন। কারণ ওয়া ইলাইকাল মাসির, আমরা সবাই একটা সময় আপনার কাছেই ফিরে যাব। কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে? আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করো তোমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? না না, তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে।